একটা অ্যাপসটা ছিল, আমি টিকটকে দেখছিলাম যে অনেক মেয়েরা চাইনিজ ছেলের সাথে কথা বলে। পরে আমি ওইটা ডাউনলোড দিছিলাম। ডাউনলোড দেওয়ার পরে হঠাৎ করে একদিন আমার মেসেজ দিছে। পরে আমি ওইটা আবার রিপ্লাই দিই নাই। 4-5 দিন পরে রিপ্লাই দিতে যাই, দেখি যে মানে চাইনিজ ছবি কি আর। তো ওই হিসাবে আমি কয়েকদিন কথা বলছি। পরে আবার ও বলছে যে আমাকে পছন্দ করে, লাইক করে, মানে বিয়ে করতে চায়। পরে আমি বলছি আমাকে বিয়ে করতে হলে বাংলাদেশে আসতে হবে। পরে ও বলছে যে আচ্ছা যাম। কিন্তু আমি বিশ্বাস করিনি, তাই কি আর অত দূর থেকে এখানে আসা যায়। পরে কয়েকদিন আমি কথা বলি নাই। পরে হঠাৎ করে একদিন আমি লাইন আসছি, পরে অনেকগুলো মেসেজ দ্বারা একসাথে দিন কই আসিলা, কই তুমি। পরে আমি বলছি যে আমার আর মেসেজ টেসেজ দিয়েন না, বাংলাদেশে আমার বাপে ভালো ছেলে দেখছে, আমি ওখানে বিয়ে করি। পরে আমার সাথে রাগারাগি দেখাইছে যে তুমি কয়জনকে বিয়ে করতে চাও, আমাকে না তোমার বাবা মা যাকে পছন্দ করে তাকে। পরে আমি বলছি যে আমার বাবা মা এখন খুশি হয়ে যাকে দিবে আমি তাকে। কয় না না আমি আসবো। পরে ও সেদিন রাত্রে অনলাইনে টিকিট কাটছে। অনলাইন টিকিট কাটার পরে পরের দিন রাত 9:30 আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আসছে। মানে ও আমার এই টিকিটের ছবি তুলে পাঠাইছে, তাও আমি বিশ্বাস যাই নাই। এয়ারপোর্টে এসে ছবি তুলে পাঠাইছে, তাও বিশ্বাস যাই না। যখন আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আইসা একটা ভাইয়ের আদা কথা বলাইছে, পরে বিশ্বাস গেছি। তারপরে আব্বু আম্মু মাইনা নিব না, বাড়ি থেকে নামাই দিবে, এরকম ওরকম। তারপরে 2-3 দিন পর আরেকটা আপুর মাধ্যমে ওরা আমাদের বাড়িতে আসছে লোকেশন হিসাবে। তারপরে সবাইকে জানানোর পর আমাদের বিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমার জন্য আসছে, তাকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, এর কারণে আমি সম্পত্তি দিয়েছি, এর কারণে আমরা বিয়ে করিনি।